নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে পূজা এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী প্লাস এডিটর ইন চিফ ত্রিপুরা নিউজ 8 রাজেশ ত্রিপুরা। আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় থাকবো আমাদের এই সরাসরি সম্প্রচারে। একেবারে যে বিষয়টি নিয়ে আজ না বললেই নয়, বিশেষ একটি বিষয় নিয়ে আজকে আমাদের প্রতিবেদনে আসতেই হয়েছে। প্রসঙ্গটি হচ্ছে জিবি হাসপাতালে ইনজেকশনের পরে মৃত্যু হয়েছে জিবিপিতে জয়নগরের তপন মিয়ার, যিনি পেশায় একজন রিকশা চালক। ঘটনাটি পরিক্রমে আমরা যা জানতে পারি, বিষয়টি একটু যারা রোগীর পরিবারের লোকজন রয়েছেন তাদের থেকে, বিশেষভাবে রোগীর বা যিনি মারা গিয়েছেন অর্থাৎ তপন মিয়া, উনার যে স্ত্রী সেখানে উপস্থিত ছিল, সেখান থেকে প্রথমত আপনাদের দেখিয়ে নেওয়ার চেষ্টা করব কি বলছেন তিনি। মারা যাওয়ার কতক্ষণ আগে? মারা যাওয়ার 5 মিনিট আগে অনেকক্ষণ পরে কাগজ মাগজ লেখছে, আমরা সই নিছে দুইবার করে, দুইটা সই নিছে, 4টা দুজনের থেকে নিয়ে সেটা করে দিচ্ছে। সইটি নেওয়ার পর আর বেশি দেরি করছে না, তাড়াতাড়ি দিয়ে লিখছে। আচ্ছা, এই সইটা কি কারণে নিছে, মূলত কি মনে সইটা কি কারণে নিছে তারা না জানে, তার আমরা জানি না। আরো 2-1 হয়েছে, আমরা ডাক্তার দায়া বালা হয়ে আছে। আর বেশি রাত দিকে নেন লইছি না, আমরা প্রাইভেটে যাইলাম, বেশি রাত্র দিকে নেন লইছি, বেশি তুলফাল করতেছে বেটা। কি নাম আপনার স্বামী? তপন মেয়ে। কি করতো? গাড়ি চালাইতো। টমটম। বাড়ি কোনখানে? জয়নগর 10 গাড়ি। 11টার সময় ঘুমাইছে পরে 2 মিনিট পর হয়ে পেতেছে না, আমার বুকটা বেদনা হতেছে, দাঁড়াটা বেদ করছে, একটু ডলা দুইটা বইছে করছে, এটা ডলা দিছি, ডলা দিয়ে না তারা ডাকবো হসপিটাল যাবো, আমার বেশি অসুবিধা, আমার বেশি অসুবিধা করতেছে, আমি সহ্য করতাম পারতাছি না, আমরা তারা ডাকবো, আমার ডাক্তার কাছে যাইতাম, তাদের গাড়ি আছে। কেমন ব্যথা আগেও আসছিল না, নাই প্রথম? আগে একবার হইছে পরে ডাক্তার দেয়ছে পরে কমে গেছে, আবার আজকে হয়েছে পরে বেশি উৎবল করতেছে, আমার লিয়ে তাড়াতাড়ি হাসপাতাল যাবে। এরপর আমার ছেলের গাড়ি দিয়ে লইয়া আইসি পরে চিকিৎসা করাইছে, করে কইতেছে হার্ট ব্লক হয়ে আছে, রিয়ানো একটা ইয়া আছে, রিয়ানো বলে একটা টিটা আছে, আমরা সুইজি কিনে আনিয়া দিতাম, দিলে ভালো হইব। আমরা তো দিতাম যে ঘরটা শহীদ অন লাগবো, দিল ইঞ্জেকশনটা শহীদ অন লাগবো, না দিল শহীদ অন লাগবো। ইঞ্জেকশনটা কি আপনারা আনছেন না এখান থেকে? আনতে দিছে, আমরা আনছি। আমরা কইছে আমরা নিয়ে আসে, এই কথা কইছে, সুইটা আনতাম কইছে, শুধু সুইটা দিয়ে আনছে আমার ছেলে ধরে। এবারে কইতেছে তখন পর্যন্ত কি রোগী কথা কইতো? হ্যাঁ, পেশেন্ট কইতেছে যমুনা এটা কিটা সই দিতা দিও না, তেমন কিছু হইব। পেশেন্ট কইতেছে আমার যমুনা সই দিও না, মানে যিনি মারা গেছে উনি মারা যাওয়ার আগেই কথা। হ্যাঁ, যমুনা সই দিও না, তুমি বন্যারে ডাক দোগা, বাইরে ডাক দোগা, তুমি কি সই দিতে সবাই এমন আমার কিছু হইলে কোনো দায় দাবি নেই, সই টই দিও না। তো আমি এসেছিলাম ননাসে জমাই নিচ্ছি, দিদি আইন কইতেছে শুনলি। তো তারাও আয়া কইছে হাতটা যে ব্লক হয়ে রয়েছে, আমরা এটা আছে দিলে যাবো কইতেছে। আমার পেশানে কইতেছে আমার বেদনাটা কোম্পানি এটা দিলে বেদনাটা কমলে দেন। এরপরে দিছে আমার ননাসেও কইছে সই দিত, আমার ননাসের জমাই সই দিছে, আমি সই দিছি, দিছে পরে লগে এটা দিল, দিয়ে সেটা মনে 3 মিনিট আসলো। 3 মিনিট আমার জাল চুটুর আইসে পরে চুটুটা লোক আবার কথা কইছে, আমরা কলিমা টলিমা এডি পড়ছে, কথা কইছে, দায়দার বিচারছে বিটির দিকে। এই কথা কয়ে শুরু গাছটা ফেলাই দিচ্ছে, ফেলাই বড় বড় করে শ্বাস ফেলাইতেছে, শরীরটা সাদা হয়ে গেছে আর এই ঠান্ডা হয়ে গেছে। মানে ইনজেকশনটা দেওয়ার পর কতক্ষণ পরে এরকম হয়েছে? 3 মিনিট পরে। বাড়ি কোনখানে আপনারা? কি মনে হইতেছে, মানে কি কারণে এরকম? দেখতেই পেয়েছেন আপনারা, যিনি মারা গিয়েছেন অর্থাৎ এটি ভুল ইনজেকশনের কারণে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। কেননা রোগীর পরিবারের যারা ছিলেন সেখানে তারা বলছেন যে তাদেরকে প্রথমত বলা হয়েছে যে হার্টের কোনো সমস্যা, এবং তার পরবর্তীতে তাদের কাছে কিছু ইকুইপমেন্ট ছিল, সেগুলো দিয়ে চেক আপও করা হয়, তার পরবর্তীতে একটি ইনজেকশন পুশ করা হয়, এবং সেই ইনজেকশনের পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তপন মিয়া।
যিনি পেশায় রিকশা চালক। দেখতে পাচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে হাসপাতালে বিশাল উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং বলাই যেতে পারে সেখানে তর্ক বিতর্ক রোগীর পরিবারের লোকজনদের সাথে হাসপাতালের যারা উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের প্রত্যেকের মধ্যে একটা বাঘ বিতণ্ডা সেখানে শুরু হয়। ঠিক সেই সময়ে রোগীর ভাই কি বলছেন সেখানে গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে বা তারা যখন নিয়ে গিয়েছিলেন রোগীকে তার পরবর্তীতে কি ধরা পড়েছিল এবং তার পরবর্তীতে সেখানে ডাক্তারবাবুরা কি বলেন, কি চিকিৎসা হয়, ভুল চিকিৎসা হয় না কি বলছেন সেই বিষয়টি আমরা পিসিআর কে তুলে ধরার জন্য অনুরোধ করব। যে শারীরিক অসুস্থতা নিয়ে আইছেন হাসপাতালে সে অসুস্থতার কারণে তার মৃত্যু হইতে পারে এরকম আপনাদের কোনো ধারণা আছে? না না, এটা এরকম ব্যথা তো আরেকবার হয়েছে, ফাইভের ডাক্তার দেখায় ভালো হয়ে গেছে। আজকে তো আমরা জীবিত আনছি, এটা জীবিত আনছি আমরা সুস্থ হওয়ার লেগে। তো পুরা সুস্থ আসলো যখন বিএম আনছে, বিএম থেকে রেফার করছে জীবিত থেকে আনে সুস্থ আসলো। সুস্থ আনার পর আমরা কথাও বলছি, কথা বলার পরে একটা ইন্ডিশন দিছে, কইছে আর একটা সই নিয়ে আসি। আমরা তো অনেক দূরে থেকে গাইছি, আইতে আইতে ইন্ডিশন জ্বালাইছে। তারপর আবার গেছি, গাড়ি গেলে সুস্থ হয়ে রয়েছে, মেজিস করতেছে। মনে হয় না মানে আমার ইন্ডিশনটা কি ইন্ডিশন দিচ্ছে এটা মানে একটু দেখানোর লাগে। মানে এটা ইন্ডিশনটাকে দিলে ভালো হইব না কি খারাপ হইব, ওইটার ভিতরে আমরা একটু সন্দেহ কার উপর? ডাক্তারের উপরে। কি কারণে ইন্ডিশনটা দেওয়ার পরে তো রোগীটা সুস্থ, রোগীটা মারা গেল প্রায় 3 মিনিট পরে। ইন্ডিশনটা দেওয়ার পরে 3 মিনিট পরে একদম সুস্থ। আমি যেভাবে কথা বলছি সেইভাবে কথা বলছে। মানে আমি আওয়ার পরে দেখছি না বইয়া কথাবার্তা করতেছে আর আমার ভাবি মালিশ করতেছে আর কি, একটু মেজিস করতেছে। তো তারপরে ইয়ান থেকে খালি ইয়ানো আইসি পরে ওই ইন্ডিশন বলে একটা দিয়েছে, আমি আবার জিজ্ঞাসা করে এসেছি ওই ইন্ডিশনটা দিছে পরে আমি দেখছি মানে সুস্থ হয়েছে, বইয়া রয়েছে মানে মালিশ মেজিস করতেছে। তারপরে ইয়ানো আইসি পরে পেতেছে যাইতেছে এই কথা মানে করছে আমরা দূরে গেছি গিয়ে তারা মেশিন টেশিন কিন্তু আনছে, মেশিন তো সব ঠিক নাই মানে ডাক্তার রয়ে গেছে মেশিন তো এটা পালা না। দেখতেই পেয়েছেন আপনারা, একেবারে প্রথমত আমরা দেখানোর চেষ্টা করেছি রোগীর অর্থাৎ তপন মিয়া, উনার স্ত্রী কি বলছিলেন সেখানকার পরিষেবাকে নিয়ে বা রোগীকে যখন নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে, অর্থাৎ রাজ্যের সুনামধন্য সরকারি হাসপাতাল জিবিপি হাসপাতাল, এবং সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর কি হয়েছিল, কি রোগ ধরা পড়ে, কোন ইনজেকশন পোস্ট করা হয়, কি সমস্তটা বিষয়ে কিন্তু বলেছেন তপন মিয়ার অর্থাৎ লেট তপন মিয়ার স্ত্রী। এবারে তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে ডক্টর আসেন, তার পরপরই কি বলেন আমরা সেই বিষয়গুলো দেখব। ঠিক বলেছো পূজা। আমি প্রথমত একটা জিনিসকে খুব ক্লিয়ার করতে চাই যে জিবিপি হসপিটালে যারা দরিদ্র গরিব বা ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ডিপেন্ডেন্ট এই জিবিপি হসপিটালে আমরা গতকাল দেখতে পাই ডক্টরের গাফিলতি তো ছিলই আমাদের যা নজরে পড়েছে। এটা তো ইনকোয়ারি করলে ইনকোয়ারিতে আসবে, অনেক কি তথ্য বেরিয়ে আসে, ওটা হচ্ছে পরের বিষয়। আমরা যে তথ্যটা দেখতে পেয়েছি, জয়নগরের তপন মিয়া নিজেই বলেছিলেন যে ইনজেকশনটা দিলে ঠিক হবে না। এটা আমাদের যে রিপোর্টার আছেন আমাদের রাজ্যে ওখানে রিপোর্ট কালেকশন করেন বা সাধারণ জনগণ যাতে হেনস্থা না হয় ওর জন্য ও করেন, ওখানে থাকেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় আমি পিসিআরকে বলবো একটা জিনিস দেখাতে। গতকাল হসপিটালে যখন আমরা খবর কাভারেজ করতে যাই ও ব্যক্তির মৃত্যুর পর যে হসপিটালের ডক্টররা যিনি ছিলেন প্রেজেন্ট, অ্যাকচুয়ালি জিবিটা তো চলে ইন্টার্নশিপের মাধ্যমে, ইন্টার্নশিপরা যারা করছেন ওরাই চালাচ্ছে জিবি। জাস্ট ইমার্জেন্সি বা ওনারা যারা ছিলেন ইমার্জেন্সি একজন যদি থাকেন সিনিয়র ডক্টর থাকতে পারেন। এটাও এত সিনিয়র নয়, 1 বছর কি 2 বছরের সিনিয়র হবে। সবচাইতে গিয়ে এক্সপিরিয়েন্স ডক্টর নেই ওখানে, যে যারা জুনিয়র ছিল ইন্টার্নশিপ যে শেষ হয়েছে ওরাই হসপিটাল চালাচ্ছে। তাহলে রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা কি হবে? আমরা এমন কোনো প্রতিবেদন করতে চাই না, খবর প্রতিবেদন করতে চাই না যে খবরটা নিয়ে ত্রিপুরা রাজ্যে একটা হলচল মেচে যায়, জীবিতে আসতে মানুষ ভয় পায়, ওইরকম আমরা কিছুই করতে চাই না। কিন্তু আজকে তপন মিয়ার মৃত্যুকেও কিন্তু আমরা না দেখার মতো আন্দাজ করতে পারবো না।
তপন মিয়ার যে পরিবারের লোক ছিল ওরা যে লাস্ট ডে কি হয়েছে, আমি পিসিআরকে বলবো আপনি যদি পিসিআর একটু দেখান আমাদের যে জিবিপি হসপিটালে ডক্টররা ছিল, ডক্টরদেরকে কি বলেছে তপন মিয়ার পরিবারের লোকেরা। আমি যেটা দেখছি আমরা সবাই মিলে দাঁড়াই দিতে মিললে আপনি দিতেন ইঞ্জেকশন না দেন দিতেন তখন যে পরিশ্রমটা করানো আপনি করতেন না ঠিক আছে সব ঠিক আছে আমি বলেছি কি হয়েছে বলো, কানে একটা হার্ট অ্যাটাক হয়েছে এটার জন্য এতে বড় একটা হার্ট অ্যাটাক এন্ট্রোওয়াল এমআই, এটা আমার কার্ডিওলজি স্যারও বলেছে, কার্ডিওলজি স্যারের সঙ্গে কথা হয়েছে, কমপ্লেক্স করতে লাগবে, এটা মাত্র একটা চিকিৎসা, এটাই চিকিৎসা, এটার জন্য একটা 6 দিতে হয়। আমরা বড় সাপু প্রশ্ন চুপ কথা বলেন তো বড় স্যার জানি আপনি কথা বলছেন কইছে এই স্যারকু আমরা অ্যাকচুয়ালি কনসালটেন্ট, এটা একটু কনসালটেন্ট ফোন করে জিগাইলেছেন, ফোন করে না, এটা আমরা অ্যাকচুয়ালি এইভাবে ট্রিটমেন্ট করি, মানে আপনার উপরে বাদ দালাইছে এই স্যার না ট্রিটমেন্ট করেন। একটা কথা শুনেন আপনি তো কোনো পরিশ্রমই করছেন না, পরিশ্রম তো করছে আমার সামনে এটা ওখানে এটাই বোঝা গেল স্যার এটা আপনারা দোষী না, আপনার রূপে যে স্যার আছে আপনি হে স্যারের শিক্ষা মানে খালি পড়লই খালি ডাক্তার না, এরপরও আমার স্টুডেন্ট না, আমি জানি স্যার আপনি ডাক্তার বাবু আর কি আমি আমরা চিনি চিনতাম না কিরে মানুষের মেডিকেল পরিষেবা ভালো ভালো লেগে সুস্থ দেখলাম সুস্থ মানুষ আয়া অসুস্থ আমরা তো প্রমাণ দেখাইছি প্রমাণ যে ইঞ্জেকশন দিতে আমি আসি পরে আড়াইটা সময় কথা বলতাম আমি আইসি বলে ওকে সবটা মানে মাফ করে দেখতেই পেলেন আপনারা, ত্রিপুরাবাসী সাক্ষী হয়ে থাকলো আজকে তপন মিয়ার মতো একজন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল। এখন এর দায়ী কে, ওটা তো পরে বিচার হবে, কে ছিল, কে ইনজেকশন দিয়েছিল, তা পুরোটাই তথ্য আমাদের কাছে নেই। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যখন লোকটা মারা গেছে, ওর পরিবাররা যখন কমপ্লেন করেছে তখন ডক্টর সুশীন্দ্র ধর MBBS MD ইমার্জেন্সি মেডিসিন জিবিপির উনি এলেন, তৎক্ষণাৎ পুলিশ ডাকলেন, পুলিশ ডাকে 90 ডিগ্রি ঘুরে গেলেন, ওনার লাশ ছাড়ছিলেন না, পরিবারের উপর এমন প্রেশার ক্রিয়েট করেছেন যাতে ওরা যদি কমপ্লেন না উঠায় বা আমাদের কোনো এরকম প্রবলেম নেই না বলে তাহলে ওনাদের লাশ ছাড়ছিল না। তপন মিয়ার লাশটাই ছাড়তে রাজি ছিল না ডক্টর পার্টি, বলেছে আপনারা তো বলতেই পারেন ওরাই পোস্টমর্টম করবে, কি আর রিপোর্ট ভালো আসবে। আজ পর্যন্ত শুনেছেন কোনোদিন জিবিপিতে মারা গেছে পোস্টমর্টম করেছে তারপর কোনো ডক্টরের কিছু হয়েছে বা কোনো মেডিকেল অফিসার কোনো কিছু হয়েছে? তার জন্য তপন মিয়ার বাবা বলেছেন না স্যার আপনি যা বলবেন তাতেই রাজি, আমার ছেলের লাশ আমাকে হাতে তুলে দিন। তড়িঘড়ি করে বলল, এমডি রুমে নিয়ে ওনাকে একটা ভিডিও করে তারপর লাশটা হাতে তুলে দেওয়া হলো। ভিডিওটা তোলার সময় আমাদের সংবাদ মাধ্যমে যে প্রতিনিধিরা ছিলেন ওনাদেরকেও ডেকেছেন, ডেকে বলেছেন আপনারা যেহেতু ওই ভিডিওটা করেছেন এই ভিডিওটা উনি করেন,
আপনারা করেন। সব প্রক্রিয়া, সব এই যে মিষ্টি ভাষায় ধমকানো বলেন বা ভালোবাসা দিয়ে করানো বলেন, এই ধমকানোর পরে ভিডিওটা যে হয়েছে ওই ভিডিওটা একটু দেখবেন প্লিজ। আমি পিসিআরকে বলবো ওই চেম্বারে যে উনি বলেছেন, তপন মিয়ার বাবা যে কথাটা বলেছেন, ওইটা একটু যদি দেখান আমাদের। 10টার সময় হঠাৎ বাচ্চাছে, বাচ্চায় যা বিছনাতে শুয়েছে, আমার পুরার বউরে করছে তুমি একটা বিছনা করো, সে আমার একটা জ্বালা পোড়া লাগে। তখন জ্বালা পোড়া লাগে ওরে করছে, ওরে কে করছে জল খাইবো, তার জল খাওয়াইছে, খাওয়া করে করতে আসছে আমার হাতটা খুব বেদনা করতে আসছে, তাড়াতাড়ি আমার হাতটা মেসেজ করো, হাতটা মেসেজ করে করছে বুক বেদনা করে, বেদনা করে আমার তখন এমার্জেন্সি আমার ওই তারই আবার নিজের অটো আছে, টমটম আইটেম রয়েছে, আইটেম সৃষ্টি করে সেটা তারা করছে না, এখানে হতো এটা তাড়াতাড়ি জিবি রেফার করছে। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম তপন মিয়া। তখনের রেফার করতে হবে জিবিতে আনছে, জিবিতে আনার লগে লগেই তারা চিকিৎসা করা আরম্ভ করছে, ওষুধ টষুধ ইঞ্জেকশন এসেছি করতে, ওইটা সেরা এই একটা ওষুধও তারা ইঞ্জেকশন দিছে। কি ওষুধ? এটা ওই সরকারিভাবে দিছে, দিয়া এটা তো ওর কতক্ষণ বড় তার স্বাস্থ্যসার বোধ দেওয়া মারা গেছে ছেলেটা। যে আমরা কোনো হসপিটাল কেউর কাছে কোনো আমরা অভিযোগ নাই, হয়তো বাইরের লোকে কিছু উল্টাপাল্টা কথাবার্তা করছে, আমরা গ্রামে রাত্রিও তখন না, কেউ ছেলের পরিচয় দিচ্ছে, কেউ বাইরের পরিচয় দিচ্ছে। আমরা যারা মেইন গার্জিয়ান, আমরা ডিভিশন লেখা আমরা বলছি ওইদিকে বইও, আমরা কাগজটা আমরা ডেথ সার্টিফিকেট লেখা দেবো, তোমরা লিয়ে দেবো কাগজটা বুঝলি। আমার নাম আব্দুল রব। হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না না, কোনো অভিযোগ না। ডাক্তারবাবুরা না না, ডাক্তারবাবুরা আমরা জীবন বাঁচা, আমরা কি অভিযোগ করবো? হাসপাতাল জিবি হাসপাতালে এই অশোক বার্মা, তারপরে ওই অধিক ভূমি, অধিক চক্তি, তারা আমার চিনে, আমার চিঠি খালি করে রাখে। ওষুধটা যে দিছে আপনারা, এটা কি আপনার জানাই দেওয়া হয়েছে? না, এটা জানাই দেওয়া হচ্ছে, ইঞ্জেকশন দিই আমি দেন, যেটা ভালো হয় রুগী বাচ্চা হলে ইঞ্জেকশন দিবেন, আপনারা কিটা কিটা দেবেন। আমি তো আর ডাক্তার না, আপনারা সাবসেশন মতন রোগীর ব্যবস্থা নেবেন, আপনারা ব্যবস্থা করছেন। এখন আমার ভাইও খারাপ, আমার ছেলের ভাইও খারাপ, ছেলে মারা গেছে, এটা তো আমার অভিযোগ করে কি করবো? ছেলের কি জীবিত করতাম পারবো? জীবিত তো আর হইতো না। এখন কোনো অভিযোগ আছে? না, আমার কোনো অভিযোগ নাই। দেখতেই পেয়েছেন কিভাবে চেম্বারে ঢুকিয়ে ভিডিও করা হয়েছে ডাক্তারদের সেফটির জন্য, যারা গলতি করেছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, লুকানোর জন্য। কি এত ভয় ছিল যে চেম্বারে ঢুকিয়ে রাতারাতি 1 ঘন্টার মধ্যে ওনাকে ভিডিও নেওয়ার প্রয়োজন ছিল? ওই লাশটা আটকে রেখে ও করা ছিল। মেডিসিনটা আমি দেখাচ্ছি আমাদের স্ক্রিনে, দেখে নিন মেডিসিনটা। মেডিসিনটার মধ্যে পুরোটাই ছিল, আমরা পুরো দেখেছি। যদি মেডিসিনটা দেওয়া হতো তাহলে এই মেডিসিনটাই যদি দিত, এই সিরিয়াল নাম্বারে, এই নাম্বারে যদি মেডিসিনটা দেওয়া হতো, তাহলে এটার মধ্যে মেডিসিন আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের প্রতিনিধি হাতে নিয়ে এটা ফটো তুলেছে, পুরোটাই যতটুকু মেডিসিন থাকার কথা ছিল অতটুকুই মেডিসিন ছিল। তাহলে তো ওরা কি দিয়েছে, কোন মেডিসিনটা দিয়েছিল, এটা প্রশ্নবোধক চিহ্ন একটা রয়ে গেল। এটা আমরা আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, উনি নিজেও একজন ডক্টর, এই বিষয়টা নিয়ে উনি হস্তক্ষেপ করবেন এবং সঠিক বিচার তপন মিয়ার পরিবারকে দেবেন সরকার। আর দ্বিতীয় কথা, আমি পিসিআরকে আরেকটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা করার পর আমাদের যে এমডি সাহেব আছেন ইমার্জেন্সির মেডিসিন, উনি কি বলেছেন, এই ভিডিওটা ওই চেম্বারে আরেকটা ভিডিও করে রাখা হয়েছিল গতকাল রাতে, ওই ভিডিওটা একটু দেখানোর জন্য আমি রিকোয়েস্ট করব পিসিআরকে। একটা পেশেন্ট আসলো আমাদের কাছে, মিস্টার তপন মিয়া। পেশেন্টটা হার্ট অ্যাটাক নিয়ে আসলো। পেশেন্টটা মারা যাওয়ার পরে কিছু আর পারিপার্শ্বিক লোক এলিগেশন দিছে যে পেশেন্টের ভুল ওষুধে মারা গেছে। তো আমার যে অন ডিউটি ডক্টর বাবু আমার ডাকছে, তো আমি মেডিকেল অফিসার ইনচার্জ, আমি আইসি আয়া আমি জিজ্ঞেস করলাম পার্টি এবং আমার ডাক্তারবাবুকে যে পেশেন্ট অ্যাকচুয়ালি বুক ব্যথা নিয়ে আসছিল, 1-1.5 ঘন্টা আইজিএম হসপিটাল থেকে রেফার হয়েছিল। আসার সাথে সাথে ইসিজি করা হয়েছে। ইসিজির পরে দেখা গেছে পেশেন্টের বিশাল বড় হার্ট অ্যাটাক আছে। হার্ট অ্যাটাক থাকার কারণে সাথে সাথে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে আছেন অন ডিউটি ওনাকেও ডাকা হয়েছে, আমরা যে মেডিকেল অফিসার ছিল তারাও ছিলেন। তারপর হার্ট অ্যাটাকের যে ওষুধ মিনি থ্রম্বোলাইটিক ওষুধ, যেটাকে হার্টের ক্লট ভাঙার ওষুধ বলে, সেই ওষুধটা আমাদের জিবি হাসপাতালে ফ্রি অফ কস্ট দেওয়া হয় সবাইকে, বাট উইথ কনসেন্ট।
তারা কনসেন্টটা। তো পেশেন্ট পার্টিকে বোঝানোর পর পেশেন্টের বাবা কনসেন্টে সই করার পর আমাদের নার্সিং অফিসার যিনি আছেন উনি এই ওষুধটা দেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে পেশেন্টের অবস্থা খারাপ হয় এবং পরবর্তীতে পেশেন্টটা মারা যায়। আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রত্যেক মৃত্যুই আমাদের হচ্ছে খুব বেদনাদায়ক। এই মৃত্যুটাও তার থেকে কোনো অংশে আলাদা নয়, সেটা আমরা খুবই আমাদের বেদনাদায়ক জিনিসটা। কিন্তু তারপর কিছু মানুষ, আশেপাশে কিছু মানুষ ওটাকে অ্যালিগেশন করেছে যে হাসপাতালে ভুল ওষুধ দেওয়ার কারণে রোগী মারা গেছে এবং তারা এখানে একটু কেয়ার সৃষ্টি করার চেষ্টা করে। ওই ইনফরমেশনটা শুনে আমি আসার পরে আমি ওনার পেশেন্টের যে বাবা এবং তার নিকট আত্মীয়র সাথে পরিষ্কারভাবে কথা বলি এবং ওনাদের কথা শুনে দেখে যেটা আপনারাও দেখলেন যে ওনার অ্যাকচুয়ালি রোগীর ওষুধ দেওয়া বা রোগীর মৃত্যুর কারণ সম্পর্কে ওনার কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু আশেপাশের লোক যারা এলিগেশন করছে এবং এলিগেশনের কারণে একটা কেয়াস হওয়ার চেষ্টা সৃষ্টি করা হয়েছে। যেটা আমি সবাইকে বলতে চাই যে সরকার এবং আমাদের ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট প্লাস জিবি হসপিটাল আমরা সর্বদাই সচেষ্ট পেশেন্টকে সর্বোত্তম পরিষেবা দেওয়া। একটা হার্ট অ্যাটাকের পেশেন্টের একটা গোল্ডেন আওয়ার থাকে যেটাতে আমরা থ্রম্বোলাইটিস ওষুধটা দিয়ে থাকি এবং এটা বাইরে বাজারে কিনতে গেলে এটার বাণিজ্যিক মূল্য থাকে 30 থেকে 25,000 টাকা। আমরা এখানে সরকারের প্রদত্ত ওষুধটা ফ্রি অফ কস্টে দিচ্ছি, যেটা আপনারা ছবি নিলেন এবং এটার এক্সপায়ারি অ্যান্ড ম্যানুফ্যাকচার ডেট পুরোটাই লেখা ছিল। সেখানে ওষুধের কোনো রকম প্রবলেম আমি দেখতে পাইনি এবং এই ওষুধটা কিন্তু অনেক মানুষের জীবন বাঁচাচ্ছে। এখন অব্দি আমি গত 3 বছরে যদি ডাটা দেখি 400 জনের উপরে পেশেন্টের থ্রম্বোলাইসিস হয়েছে, যার মধ্যে 85% সাকসেসফুল থ্রম্বোলাইসিস হয়েছে। তো আমি এটাই বলতে চাই যে কিছু কিছু ভ্রান্ত অভিযোগ আসছে বিভিন্ন অবস্থা থেকে এবং যেটা দিয়ে শুনে রাজ্যের আপামর জনসাধারণ যারা এই হাসপাতালের উপরে সার্ভিসের উপরে নির্ভর তারা কিন্তু ভ্রান্ত অভিযোগের কারণে এই হাসপাতাল সার্ভিস থেকে দূর হচ্ছে। আমি সবাইকে এটাই বলতে চাই যে এই ওষুধটা সম্পূর্ণ সরকার থেকে বিনামূল্যে দেওয়া হয়েছে, তার প্রত্যেকটা ডেট ছিল, ওটা কনসেন্ট সহকারে দেওয়া হয়েছে এবং আনফর্চুনেটলি পেশেন্টটা এক্সপায়ার হয়েছে এই ওষুধটা দেওয়ার, যেটা আমাদের পক্ষে খুব হতাশাজনক। এখন আমরা ওদের সাথে কথা বলেছি এবং তাদেরও কোনো ডাউট বা অভিযোগ আপাতত কোনো কিছু নেই। সেই কারণে আমাদের কাছে মৃত্যুর কারণ পরিষ্কার এবং আমরা ওনার কাছে দেখতেই পেয়েছেন মেডিকেল অফিসার কি বলেছেন। হাস্যকর ব্যাপার তো এটা হয় যে এই ঘটনার পর মিডিয়া পার্সনরা যখন নিউজ কভার করতে গিয়েছিল, উনি যেন ইন্টার্নশিপ থেকে জাস্ট ডক্টর হয়েছেন, হ্যাঁ ছাত্র থেকে টিচার হয়েছেন মাত্র, উনি আমাদের বলছেন, আমাদের মিডিয়া পার্সনদের বলছেন আপনাদের ক্যামেরা এখানে অ্যালাউ নয়, আপনারা এখানে ক্যামেরা ব্যবহার করতে পারেন না। তার মানে কি হচ্ছে, ত্রিপুরাবাসী জানতে পারবে না আপনারা জিবিতে কি করছেন। আচানক ব্যাপার ভাই। শুধু তাই নয়, আমি আমার পিসিআরকে আরেকটা ভিডিও দেখাতে, যতটুকু দেখেছেন তা তো কিছুই নয়। কেনই বা তপন মিয়া, জয়নগরের তপন মিয়ার যে বাবা, তপন মিয়ার বাবা অটো ড্রাইভার যিনি ছিলেন, ওনার বাবা কেন এই কথাটা স্টেটমেন্ট দিয়েছেন মেডিকেল অফিসার এমডি যে আছেন, এমডির চেম্বারে গিয়ে একটু দেখাতে আমি বলবো। তপন মিয়ার বাবা লাস্ট বের করে কি কথা বলেছেন, পিসিআরকে আমি রিকোয়েস্ট করবো একটু দেখাতে ওটাও। আমারও খুব চেষ্টা করছে, সরকারি ভাবছেন আমার কলকাতা বাড়িয়ে দিচ্ছে, আমি বাইকটা মানে আপনি কিলিকা মাপ চাইছেন পোস্টমর্টমের জন্য? পোস্টমর্টম যাতে না করে, আচ্ছা পোস্টমর্টম করে যারা কাটা ফিরি কইরাই লাশটা হত্যা গইলাই তাদের 3-4টা সময় দিয়ে লয়ে যাওয়ার মতো এলাকার কেন এলাকা মানা করছি, তার কাছে ক্ষমা চাইছি যে আমার পোস্টমর্টম করেন না, আমি আপনার কাছে ক্ষমা চাই। কারণ এটা পোস্টমর্টমের লাশ না, তরতাজা মানুষ মারা গেছে চোখে, আর এটা কোনো অভিযোগ কমপ্লেন নাই কেউ। আমারও খুব চেষ্টা করছে, সরকারি ভাবছেন আমার কলকাতা বাড়িয়ে দিচ্ছে, আমি বাইকটা মানে আপনি কিলিকা মাপ চাইছেন পোস্টমর্টমের জন্য? পোস্টমর্টম যাতে না করে, আচ্ছা
মনে করো যারা কাটা সিঁড়ি কইরাই লাস্টটা হচ্ছে গইলাই তাদের 3-4টা সময় দিয়ে লয়ে যাওয়ার মতো এলাকার কেন এলাকা মানা করছি তার কাছে ক্ষমা চাইছি যে আমার পোস্টমর্টম করে না আমি আপনার কাছে ক্ষমা চাই কারণ এটা পোস্টমর্টমের লাশ না তরতাজা মানুষ মারা গেছে চোখে আর এটা কোনো অভিযোগ কমপ্লেন নাই কেউ দেখতেই পেয়েছেন কি বলেছে, খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আজকে না বললেই না হয় যে একটি তরতাজা প্রাণ, একেবারেই নিরীহ একটি প্রাণ চলে গেল এবং সেখানে রীতিমতো বলাই যেতে পারে যে গাফিলতির কারণেই পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ উঠে এসেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে জিবিপি হাসপাতাল আমরা দেখতে পাই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়োয়া করে, যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে, তিনি বড়োয়া করে বলে থাকেন যে জিবিপি হাসপাতাল হচ্ছে রাজ্যের শীর্ষ হাসপাতাল এবং জিবিপি হাসপাতালে সমস্ত চিকিৎসা সম্ভব, সমস্ত ডাক্তাররা উপস্থিত রয়েছেন, রাজ্যের বাইরে গিয়ে কোনো চিকিৎসা করার কোনো প্রয়োজনই নেই। এই হচ্ছে জিবিপি হাসপাতালের চিত্র। প্রতিদিন সংবাদের শিরোনামে থাকে জিবিপি হাসপাতালে কোনো না কোনো ভাবে গাফিলতির কারণে এই রোগীর মৃত্যু হয়েছে, সেই প্রাণ চলে গেছে, এমন খবর আমরা প্রতিদিন সংবাদের শিরোনামে দেখতে পাই। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে ঘটনাটি আপনারা দেখতে পেলেন, পরবর্তী সময়ে সেই নিরীহ যে প্রাণটি চলে গেল অর্থাৎ তপন মিয়া, ওনার বাবা কিভাবে বলছেন আপনারা দেখতে পেয়েছেন যে সেই হত দরিদ্র বাবা আর কোনো উপায় না পেয়ে বেরিয়ে এসে বলছেন যে পোস্টমর্টম করতে চাইছিল, পোস্টমর্টম ছাড়া বডি দেওয়া হচ্ছিল না বা ডেড বডি দেওয়া হচ্ছিল না, সেই কারণেই তিনি চান না যে ওনার ছেলের সেখানে বডিটাকে কাটাচিরি করা হোক, সে কারণেই তিনি সেখানে স্টেটমেন্ট দিয়েছেন এবং বডি পেয়েছেন, ডেড বডিটা পেয়েছেন পরিবারের সদস্যরা। দেখতে পেয়েছেন যে কি কারণে তিনি সেই স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছিলেন। এবং অন্যদিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ফুটেজে আপনারা দেখতে পেয়েছেন যে একজন সাধারণ মানুষ রাজ্যের, কিন্তু সেখানে প্রশাসনিক আধিকারিক থেকে এত সিকিউরিটি গার্ড মোতায়েন ছিল যাতে করে তারা কোনো ধরনের সেখানে উত্তেজনার পরিবেশ সৃষ্টি না করে, কোনো কেওয়াজ না সৃষ্টি করে। ঠিক আছে, হাসপাতাল চত্বরে সেটা হওয়াও উচিত নয়, কিন্তু বা একটা প্রাণ এভাবে চলে যাওয়াটা কি উচিত, সেই প্রশ্নটা কিন্তু আজকে থেকেই যায়। তদন্ত সাপেক্ষ রয়েছে বিষয়টি। আপনারা যেহেতু দেখতে পেয়েছেন, প্রথমত স্টেটমেন্ট দিয়েছে অবশ্যই বাবা, কিন্তু বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কি ব্যক্ত করেছেন তিনি, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। একজন ডাক্তারের কি ভূমিকা এটাই যে ডেড বডি দেওয়ার নাম করে সেখানে স্টেটমেন্ট নিয়ে নেওয়া পরিবারের পক্ষ থেকে, এই বিষয়টা কতটুকু সঠিক সেটা আমরা রাজ্যবাসীর সামনে ছুড়ে দিলাম প্রশ্নটা, এবং তার পাশাপাশি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও যিনি, উনার কাছেও প্রশ্নটি ছুড়ে দিলাম। উনি এই বিষয়টি যেন দেখেন, অতি সত্বর এর উপর নজর দেওয়া হয় এবং অবশ্যই আমরা অনুরোধ রাখবো বিষয়টিকে তদন্ত করে যেন বের করা হয়, আর যাতে রাজ্যের কোনো নিরীহ প্রাণ এভাবে না চলে যায়। জিবিপি হাসপাতালের উপর সাধারণ মানুষরা সেখানে বিশ্বাস করে আসেন, কিন্তু পরিষেবা যদি এমনই থাকে তবে আগামী দিনে সাধারণ মানুষ যাবে তো যাবে কোথায়, সে প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এ বলে আমাদের আজকের এই বিশেষ আলোচনা আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।